আমাদের তিনজনকে দেখে মনে হচ্ছে আমরা যেন দুর্গাপুজো আসার আগেই ঠাকুর দেখতে চলে এসেছি। এখানে গৌতম বুদ্ধের গৌতম বুদ্ধের যে মূর্তিটা রয়েছে, দুর্গার থেকে অনেক বেশি হাত রয়েছে। এই যে জায়গাটা, এই জায়গাটাতে রবীন্দ্রনাথ এখানে বসে, এবং আমি যতদূর শুনেছি এই গাছটা অথবা এই গাছটা, এবার দুটোর মধ্যে কোনো একটা গাছ রবীন্দ্রনাথের নিজের হাতে লাগানো। এখানে কোনো একটা শিমুল তুলো গাছ আছে, এই গাছটা রবীন্দ্রনাথ নিজে লাগিয়েছিলেন। আর রবীন্দ্রনাথ এইখানে যেখানে বসতেন এসে, এই যে ব্যালকনিটা, শিবুদা ও সুদীপ্তাদের বাড়ির ঠিক উল্টো দিকে একটা শতাব্দী প্রাচীন কালী মন্দির রয়েছে। কালিম্পংয়ে এর আগেও বহুবার এসেছি, কিন্তু কখনো এই কালী মন্দিরে ঢোকা হয়নি। তাই ভাবলাম আজকের দিনটা এই কালী মন্দির দিয়ে শুরু করলে কেমন হয়। হরিয়ানন্দ ব্রহ্মচারী, ওনার শিলিগুড়িতেও আশ্রম আছে, জলপাইগুড়িতেও আছে। উনি এখন দেহ রেখেছেন। আর এইখানটা এটা হচ্ছে আদি। কত বছর আগে বানানো? তাও এটা 100 বছরের কাছাকাছি। গুড মর্নিং। আর কালিম্পংয়ের সকালে আজকে আমরা এখন যাচ্ছি দূরপিনধারা মনাস্ট্রি। সেখান থেকে যাব গৌরীপুর হাউস। গৌরীপুর হাউস আমি আগেও গিয়েছি। গৌরীপুর হাউস রবীন্দ্রনাথ এখানে অনেকবার এসেছিলেন। এর আগে আমি দূরপিনধারাতে কখনো যাইনি, তো দূরপিনধারা দেখার খুব ইচ্ছে রয়েছে, কারণ কালিম্পংয়ের একটা ওয়ান অফ দ্য টপ পয়েন্ট। এদিকে পেছনের দিকে ডেলো সবচেয়ে উঁচুতে, কিন্তু দূরপিনধারা থেকে এমনিতে ওয়েদার ভালো থাকে, কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। বাট आप जा रहे हैं हमारे साथ? हम जा रहे हैं आपके साथ? कौन सा? চলিয়ে গাড়ি এখানে এসে গেছে, তো আমরা এখন দূরপিনধারার জন্য যাচ্ছি। আমাদের 3 সঙ্গী এখন বেরিয়েছি। দূরপিনধারা মনাস্ট্রিতে রাহুল নাকি আগে এসছে, পিসাও আগে এসছে, আমি আসিনি। তুমি এসছো দূরপিনধারাতে পিসা? খুব সম্ভবত এসছে, রাহুলও এসছে। তো ওরা যেটা আসেনি সেটা হচ্ছে গৌরীপুর হাউস। তো গৌরীপুর হাউস দেখার জন্য ওদের এক্সাইটমেন্ট বেশি। তো চলুন আমিও আপনাদের দেখাই। গৌরীপুর হাউস নাকি রেনোভেট হচ্ছে, এটা আমার কাছে নতুন একটা পাওনা। এখান থেকে হার্ডলি ভাইজি কিতনা ওয়াক্ত লাগেগা? দূরপিনধারা? আচ্ছা চলো। এটা হলো কালিম্পংয়ের প্রবলেম, ছোট্ট রাস্তা, তার মধ্যে এই গাড়িটা আবার উল্টো দিকে ডুবে গেছে, তার ফলে প্রচুর জ্যাম হয়ে যাচ্ছে। এতটুকু রাস্তা, সেখানে মানুষ পার্কিং করে রেখেছে এদিকে আবার। হ্যাঁ, প্লাস সামনে দেখলে বোঝা যাবে কতটুকু রাস্তা। আমরা কলকাতার রাস্তা নিয়ে চিন্তা করি, আর এখানে ভাবো মানুষ কীভাবে প্রত্যেকদিন কম্প্রোমাইজ করে চলছে। প্রতিদিন এরকম অবস্থা থাকে। এবারে তো বুঝতে পারছো যে এরকম রাস্তা, এইটুকু রাস্তায় এত লোক, প্রত্যেকদিন গাড়ি বাড়ছে। গাড়ি তো কমছে না, না, প্রত্যেকদিন গাড়ি বাড়ছে, আর তার সাথে মানুষ বাড়ছে, বাড়ি বাড়ছে, তার মধ্যে এরকম জ্যাম, রাস্তা বাড়ছে। সে দ্যাটাই নো। আমার ভিডিও যদি আপনার সত্যিই ভালো লাগে, তাহলে এই সিরিজের অন্যান্য ভিডিওগুলো আপনি দেখতে পারেন এই চ্যানেলেই। আমি বলতে পারবো না কারণটা, তবে মনাস্ট্রির প্রতি আমার একটা সহজাত টান রয়েছে। আমার মনাস্ট্রি বা এই গুম্ফায় আসলে মনে হয় কোনো এক প্রাগৈতিহাসিক সময়ে চলে এসেছি। আর গুম্ফাগুলোর বয়সও অনেক। এখানে আসলে কেমন যেন প্রকৃতির সঙ্গে একটা কানেকশন তৈরি হয়। মনে হয় ছুঁতে পারি এই আকাশ, বাতাস, পাহাড়, নদী, জঙ্গল, সমস্ত কিছুকে। এটা হলো দূরপিন মনাস্ট্রি। দূরপিন মনাস্ট্রিতে যখন এলাম, এখানে প্রচুর মেঘ জমে গেছে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা খুব সুন্দর দেখা যায়, কারণ মেঘের আড়াল থেকে হালকা কাঞ্চনজঙ্ঘা উঁকি মারছে। ক্যামেরা সেটা দেখানো সম্ভব না। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে, আরেকটা দুঃখের খবর, এই মনাস্ট্রিটা আজকে বন্ধ রয়েছে। এর মনাস্ট্রিটা আমি আপনাদের আশপাশটা তো ঘুরিয়ে দেখাতে পারবো, কিন্তু মনাস্ট্রির ভেতরটা দেখাতে পারবো না। আর সামনেটা পুরো সুন্দর
নামচি দেখা যাচ্ছে, সিকিমটা দেখা যাচ্ছে দূরে, অসাধারণ ক্লাউড পুরো ঘিরে ধরেছে, বাচ্চারা খেলছে, মেঘ, একটা খুব সুন্দর পরিবেশ এখানে। কালিম্পং এসছি আমি এর আগে অনেকবার, কিন্তু দূরবীনে আসিনি। দূরবীন অনেকটা টপে যেহেতু, তাই এখান থেকে ভিউটা খুব সুন্দর। এই পেছনটা আমার, যেটা আমি বলছিলাম, এক্সেলেন্ট লাগছে। পাহাড় আর নীল আকাশ, একটা ক্লাসিক্যাল কম্বিনেশন আছে, কি বলেন? মানে আমার কি বলতো মনে হয় মাঝে মাঝে যে এখানে অনেকেই আসছে যারা মনস্ট্রিটা দেখে চলে যাচ্ছে, বন্ধ, ফাঁকা ফাঁকা, হয়তো ভালো লাগছে না। কিন্তু তুই ভাব, যদি তুই এখানে একজনের বাড়িতে এসছিস, এই মনস্ট্রিতে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে কিছুক্ষণ সময় কাটাবি, কিচ্ছু করার দরকার নেই, চুপচাপ দাঁড়িয়ে দেখ, কাঞ্চনজঙ্ঘা দেখা যাক না যাক, কিন্তু মানে একটা চুপচাপ চেয়ার নিয়ে মনে অনেকক্ষণ বসে থাকা যায় না। কি সুন্দর সামনে পাহাড়টা, নীল আকাশ, সবুজ হয়ে গেছে চারিদিক। মাউন্টেনের এই জিনিসটা সবচেয়ে ভালো লাগে আমার, একদম নিস্তব্ধতা, চুপচাপ, লোক নেই, জন নেই। আমি গুম্ফার মধ্যের এই নিস্তব্ধতার কথাই বলছিলাম। একটা অদ্ভুত সময় যেন ফিরে যায় মানুষ, একটা অদ্ভুত গুরুগম্ভীরতা। জেনারেলি মনস্ট্রির ভেতর গেলে ছবি তোলার পারমিশন পাওয়া যায় না, কিন্তু এবার চাইতেই পেলাম। দেখুন তো, ফিল করতে পারেন কিনা সেই প্রাচীন সময়, সেই গুরুগম্ভীরতা, সেই প্রাগৈতিহাসিক এক ইতিহাস। দূরপিনদারা বয়সের ভারে খুব একটা প্রাচীন নয়, তবে এখানকার পরিবেশ, এখানকার শান্ত স্নিগ্ধ পাহাড়, সমস্ত কিছুই একটা অদ্ভুত আকর্ষণের কেন্দ্রবিন্দু। এখান থেকে ওপরের দিকে মনস্ট্রির ছাদে উঠতে পারছি। মনস্ট্রিটা বন্ধ ছিল, ভেবেছিলাম যে উঠতেই পারবো না, বাট থ্যাংক ইউ। এখানে একজন শিক্ষার্থী যিনি রয়েছেন, তিনি আমাদেরকে অ্যালাউ করলেন পরে যাওয়ার জন্য। তেনজিং শেরপা, তার স্মৃতিতে এটা বানানো হয়েছে। এক্সেলেন্ট। এর রাখ, রুকিয়ে কাঁধে নিয়ে ওই একটা মনস্ট্রি আছে। আমাদের তিনজনকে দেখে মনে হচ্ছে আমরা যেন দুর্গাপুজো আসার আগেই ঠাকুর দেখতে চলে এসেছি। এখানে গৌতম বুদ্ধের যে মূর্তিটা রয়েছে, দুর্গার থেকে অনেক বেশি হাত রয়েছে, অলমোস্ট 40টা তো হবেই, বেশি হবে সম্ভবত, কিন্তু এই মূর্তিটা অসাধারণ। এটা আমার দেখে দুর্গা ঠাকুরের কথা মনে পড়ছে, তাই না পিসা? অবশ্যই। এবং এটা কিন্তু বেশ সুন্দর মূর্তিটা। মনাস্ট্রির ভেতরে এত ফ্রিলি ফটোগ্রাফি করা অ্যালাউড থাকে না। কোন বুদ্ধ মূর্তিকে দেখে যেমন দুর্গা মনে হচ্ছিল, আবার এই মূর্তিটি দেখুন, দেখলে অনেকটা মা কালীর কথা মনে পড়বে, অনেকটাই একই রকম। আপনি যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চান, আরও নানা রকমের সুন্দর সুন্দর ছবি দেখতে চান, তাহলে আমাকে এই আইডিতে IM_Kunal Bose ফলো করতে পারেন। हाय हाय हाय। ओ माँ सो स्वीट। बहनी तो नहीं बोल सकता नाम। यंगछो। अच्छा।
পাহাড়ের মাথা তখন মেঘলা হয়ে এসছে। দূরে দেখা যাচ্ছে কালিম্পং শহর, ডেলো পাহাড়। আমি যদি এখানে সারাটা দিন এখানে আমাকে রেখে দেয়, আটকেও রেখে দেয় একদিনের জন্য, অ্যাটলিস্ট রোজ রোজ নয়, বাট আমি এখানে একদিনের জন্য আটকে থাকতে রাজি রয়েছি। জায়গাটা আমার এত ভালো লাগছে। আমার উল্টো দিকের যে পাহাড়টা রয়েছে সেই পাহাড়টা থেকে এত সুন্দর একটা ভিউ কালিম্পংয়ের। আর এখান থেকে এদিকটায় কালিম্পং, এদিকটা তিস্তা, মানে ডুয়ার্সের দিকে এটা ডুয়ার্সের দিকটা। এখান থেকে হালকা তিস্তা দেখা যাচ্ছে, উপরে একটা বড় ক্লাউড এসছে, বৃষ্টি হবে। স্যার আমরা তাহলে বেরিয়ে যাই? চলো তাহলে, ভালো লাগলো জায়গাটা, চলো। এই দেখো এটা হচ্ছে তারেভির, দিস ইজ তারেভির। ও বুঝছো সিকিম, এই পুরোটা হচ্ছে সিকিম। সামনে দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল একটু আগে, হালকা একটা ঢেকে গেছে। আজ থেকে 2 বছর আগে এসেছিলাম এই গৌরীপুর হাউসে। আর গৌরীপুর হাউসে এখন পিডাব্লিউডি নতুন করে এটাকে রেনোভেট করছে, তার জন্য কাজ চলছে। তো ডেফিনেটলি এটা হয়তো হয়ে যাবে যখন, তখন ভালো লাগবে। কিন্তু আমি 2 বছর আগে, আমি আর অনুপম যখন এখানে এসেছিলাম, এটা আরও সুন্দর লাগছিল, একদম ন্যাচারাল। এই যে জায়গাটা, এই জায়গাটাতে রবীন্দ্রনাথ এখানে বসে, এবং আমি যতদূর শুনেছি এই গাছটা অথবা এই গাছটা, এবার দুটোর মধ্যে কোনো একটা গাছ রবীন্দ্রনাথের নিজের হাতে লাগানো। এখানে কোনো একটা শিমুল তুলো গাছ আছে, এই গাছটা রবীন্দ্রনাথ নিজে লাগিয়েছিলেন। আর রবীন্দ্রনাথ এইখানে যেখানে বসতেন এসে, এই যে ব্যালকনিটা, এই ব্যালকনির উপর উনি এসে বসতেন। আর গৌরীপুর হাউস থেকে এদিকে কাঞ্চনজঙ্ঘা সরাসরি দেখা যেত। এখানে একটা পলিটেকনিক কলেজ হয়েছে। বললেন যে ভেতরে যাওয়া যাবে, তো যাই একটুখানি দেখে আসি। হ্যাঁ মানে তাই ওই ছোট তারটুকুতে খেলে মটন উড়ে যাও, তাই তো? ঝট করে ফেলে দিতে পারে। বাবা দেখো তোমার কি পড়ে গেল এখানে। কালিম্পং শহর থেকে দক্ষিণ দিকে রিংকিংপিং রোড ধরে 2-3 কিলোমিটার পশ্চিমে গেলেই গৌরীপুর হাউস। রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত কালিম্পংয়ের এই গৌরীপুর হাউস একটা সময় গমগম করত প্রাণ প্রাচুর্যে। 1938 থেকে 40 এই সময়ের মধ্যে গৌরীপুরের এই বাড়িতে এসেছিলেন রবীন্দ্রনাথ। ইতিহাস ঘাটলে দেখা যায় এই গৌরীপুর হাউসের মালিক ছিলেন বাংলাদেশের ময়মনসিংহ জেলার বাসিন্দা ব্রজেন্দ্র কিশোর রায়চৌধুরী। তিনি ছিলেন রবীন্দ্রনাথের বন্ধু। রবীন্দ্রনাথের 80তম জন্মদিন পালিত হয়েছিল এই বাড়ি থেকেই। টেলিফোনের মাধ্যমে তিনি আবৃত্তি করেছিলেন। তা সম্প্রচার হয়েছিল শিলিগুড়ি আকাশবাণীর রেডিও স্টেশন থেকে। একসময় ভূতবাংলো বলা হলেও 2018-তে এটিকে হেরিটেজ ঘোষণা করা হয়। আর সম্প্রতি শুরু হয়েছে পিডাব্লিউডির রেনোভেশন ওয়ার্ক, যেখানে থাকবে একটি সংগ্রহশালা, এবং চাইলে আপনি এখানে থাকতেও পারেন। গৌরীপুর হাউসের ভেতরটা একদম নতুন করে তৈরি হচ্ছে, তো স্বাভাবিকভাবেই এখানে সব কিছু আধুনিক হয়ে গেছে। ওই যাচ্ছি, আর কদিনের মধ্যে রেনোভেশন হয়তো শেষ হয়ে যাবে, 4-5 মাসের পর এখানে আরও টুরিস্টরা আসবেন। কিন্তু যখন আমি প্রথমবার এসেছিলাম, তার যে একটা পুরনো ব্যাপার ছিল, সেটা তো আস্তে আস্তে চেঞ্জ হবেই। নতুনভাবে এখানে ওয়ালগুলো হচ্ছে। তবে হ্যাঁ, তখন যখন এসেছিলাম এইগুলো কিন্তু পুরনো। এই জায়গাটা পুড়ে গেছে, যেটা গন্ধ বেরোচ্ছে। এইখান থেকে আবার আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠেছিলাম, তো এখান থেকে আবার প্লেন সিঁড়ি দিয়ে ওপরে উঠে যায়, আর এখান থেকেও উপরে চলে যায়। অনেক কত বড়, কত রুম ভাবতো। আবার এখান থেকে মজাটা দেখ, তুই এখান থেকে আবার নর্মালি বাইরে চলে যেতে পারবি, তোকে সিঁড়ি দিয়ে উঠতে হবে না। মনাস্ট্রি গৌরীপুর হাউস দেখার পর এবার ভাবলাম একটু কফি খাওয়া যেতে পারে। আর এমন একটা জায়গায় গিয়ে পৌঁছলাম, আপনারা দেখলেই বুঝতে পারবেন
ক্যাফে কালিম্পং। আহা, এখানকার পরিবেশ! কলকাতায় যদি একটা এমন ক্যাফে থাকতো। না না না, কলকাতায় কেন এরকম ক্যাফে হবে? তাহলে আমরা পাহাড়ে বেড়াতে আসবই বা কেন? কবে নিলে ক্যাফেটা? কবে নিলে ক্যাফেটা? শুধু এইটা একটা বয়সকালে এরকম একটা ক্যাফে চালাবে, সময় কেটে যাবে, কত লোক আসবে, কথা বলবে, এরকম একটা ব্যবস্থা করো না। সুন্দর জায়গায় একটা ক্যাফে নেবে, সকাল থেকে এসে নিজের সার্ভিস করবে, সময় কেটে যাবে, ব্যস্ততা। এমনি সময় কাটা আবার মানে বেশি এখন তো তুমি চাকরি করো, সময় 24 ঘন্টাটা যদি 26 ঘন্টা বা 28 ঘন্টা হতো ভালো হতো আমার। এটার নাম কি ক্যাফে? এই শিবুদা, এইটার নামই কি ক্যাফে কালিম্পং? এটা হলো শিবুদাদের বাড়ি। এটা হচ্ছে আর একটা হালকা মেঘলা। আমরা গাড়িটাকে ছেড়ে দিয়ে এদিক দিয়ে সিঁড়ি দিয়ে নেমে এলাম। এই যে সিঁড়ি, আমরা সিঁড়ি দিয়ে নেমে এই জায়গাটা দিয়ে একটু হেঁটে হেঁটে যাচ্ছি। একটু পাহাড়ি অভিজ্ঞতা নেই। দারুণ। এখান দিয়ে সামনে কালিম্পংটা দেখা যাচ্ছে। ওই যে হ্যাঁ, মানে একটু পাহাড়ি পথে হাঁটার একটা অভিজ্ঞতা। ভাবছিলাম যে একটুখানি হেঁটে গেলে এখানে কেমন লাগে। তো যেহেতু আমি স্যান্ডেল পরে এসেছি, তাই একটুখানি নিচের দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটাটা খুব দরকার। একটা হোঁচট খেলে গল্প হয়ে যাও। এটা ওপর থেকে নামছি বলে অসুবিধা হচ্ছে না, কিন্তু যদি আমি এটা উঠতাম তাহলে আমার দম বেরোতো। আমি এখন পাহাড়ি রাস্তায় খুব একটা খাড়া উঠতে পারি না, একটু প্রবলেম হয়। আর কমাস পরেই, আর 2 মাস পরেই 10 বছর হয়ে যাবে। তো 10 বছর আগে পাহাড় চড়েছি সেই অর্থে। কৈচালা কিন্তু খুব একটা সহজ নয়। বাহ, সামনের ভিউটা অসাধারণ। এখান থেকে পুরো ডেলোটা দেখা যাচ্ছে। এবার বাড়িতে গিয়ে সুদীপ্তা দিয়ে অপেক্ষা করছে। শিবুদা বিকেলে ফিরবে। এখন গিয়ে একটুখানি খাওয়া দাওয়া করে রেস্ট করতে হবে। হ্যাঁ, মানে কালিম্পং মেন টাউনটা যতটা ভিড়ভাড়টা, সেই তুলনায় এই জায়গাটা সত্যি অন্তত ফিল আছে সেই পুরোনো দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, যেগুলো আমরা শুনে এসেছি বা ছবিতে দেখে এসেছি, ভিডিওতে দেখে এসেছি। রাইট, ঠিক সেই ফিলটা এখানে আছে। এক্স্যাক্টলি। এই যে সামনের বিল্ডিংটা রয়েছে, এটা হচ্ছে শিবুদাদের ফ্ল্যাট। এখানে আমরা একেবারে নিচের ফ্লোরটাতে আছি। রান্না করেই যাচ্ছে আমাদের জন্য, আর নিজে কোথাও বেরোতে পারলো না। এবার থেকে রাত্রিরে বাইরে খাবে। হ্যাঁ, এবার থেকে রাত্রে বাইরে খাওয়া বলে দিয়েছে। দুপুরের খাওয়া দাওয়ার পর যখন ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম, আকাশ জুড়ে তখন এরকম দৃশ্য। রামধনু। শহরের আকাশে এত বড় রামধনু আমি কখনো দেখিনি। অবাক হয়ে আমরা সকলেই দেখলাম। হালকা রোদ, তার সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি। এই অদ্ভুত এক প্রাকৃতিক দৃশ্য। চোখ ভরে দেখলাম প্রকৃতির এই সৃষ্টি। এক্সেলেন্ট ভিউ ফ্রম শিবুদাদের ব্যালকনি। মানে এটা খালি চোখে না দেখলে বোঝানো খুব ডিফিকাল্ট যে কি সুন্দর রেইনবো, সূর্যের রঙের ছটা, রামধনু। এই রামধনু আমি এত পরিষ্কার রামধনুর মতন দেখিনি, কারণ এত বড় আকাশ থেকে তো আমাদের দেখা সম্ভব হয় না। আমাদের ফাঁকা জায়গার অভাব শহরে। বৃষ্টি আর মানে রোদ একসঙ্গে থাকলে এই রামধনু দেখা যায়। কি অসাধারণ রামধনু, এক্সেলেন্ট রামধনু। পিসা নাকি এই বিকেলবেলা কাঞ্চনজঙ্ঘা দেখতে বেরিয়েছে। ওমা, ওই স্কুরেলটা লাভ দিল। পিসা নাকি কাঞ্চনজঙ্ঘা দেখতে বেরিয়েছে। এবার কি হবে, এখান থেকে তো খুশি খুশিতে নেমে যাবে। এবার ওঠার সময় প্রচন্ড দম বেরোবে। তুমি তো নেমে যাচ্ছ। হ্যাঁ, সেটা আমি বুঝতে পারছি। পাহাড়ে ঘোরা অভ্যেসের নাম করে যে নামাটা তুমি নামছো, এখন তুমি কিছুই বুঝতে পারছো না। কোনো ব্যাপার না। এবার যখন উঠতে যাবে তখন দেখবে আমাকে মোটামুটি ক্রেন দিয়ে তুলতে হবে। আরে না না, মানে আমরা কালিম্পং থেকে অনেকটা চলে এসেছি এদিকটা। তো কালিম্পংকে পেছনে ফেলে, টাউনকে, কালিম্পংয়ের মধ্যে এটা। বাট এখানে রাস্তাটা আমি সামনে যেটা দেখতে পাচ্ছি অনেক নিচে নেমে গেছে। এই যে একদম খাড়াই নেমে গেছে। দারুণ সুন্দর জায়গা। হ্যাঁ, কিন্তু দারুণ সুন্দর জায়গা। তবে আমি একটা জিনিস বুঝতে পারছি,
এবার কোথাও একটা জায়গায় আমাকে অ্যাটলিস্ট দাঁড়িয়ে পড়তে হবে, এইসব জায়গা থেকে দেখা, যেখানে একটা ভিউ হ্যাঁ পয়েন্ট ভালো ভিউ পয়েন্ট থেকে দেখে চলে, বেশি নিচে আমি যাবো না। পাহাড়ের আকাশ জুড়ে তখন সন্ধে নামছে, দূরের পাহাড়গুলো ঘুমোতে চলেছে, একদিকে জেগে উঠছে কালিম্পং শহর। এবার আমাদের বাড়ি ফেরার পালা, মানে এবার একটু রেস্ট নিতে হবে। কাল যে আবার নতুন প্ল্যানিং রয়েছে, কিন্তু এই বিকেলটা সত্যি স্মরণীয় হয়ে থাকবে। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা একটা বাড়ির ছাদের উপর দাঁড়িয়ে আছি। এটা একটা বাড়ির ছাদ। পিসাকে বললাম যে একটা লোকের বাড়ির ছাদে উঠে পড়বে এরকম করে। অ্যাকচুয়ালি ব্যাপারটা দেখুন, ওই যে সামনে রাস্তাটা রয়েছে, রাস্তার সঙ্গে ছাদ একেবারে ঘেঁষানো, যেহেতু কিন্তু রাস্তা দিয়ে আমরা উঠে পড়েছি, কারণ ছাদে উঠতে হয়নি। যে কেউ অবজেকশন দিতেই পারে, তারা যদি চায় মনে করে। আচ্ছা, এইখান থেকে ওই যে দূরে তুমি দেখতে পাচ্ছ না, ওই জায়গাটা দেখো, ওই যে দূরে জায়গাটা দেখতে পাচ্ছ, ওই জায়গাতে কিন্তু আমরা কালকে এসেছি। ওই সামনের জায়গাটা, এখান থেকে আমরা কালকে এসেছি, এই জায়গাটা থেকে, কালকে না পরশু দিন। এখান থেকে এসে আমরা এই নদীটাকে ক্রস করেছি, যেটা রেলি রিভার। রেলি রিভারের নিচে মেঘ জমেছে, এখান থেকে এদিকে উঠেছি, উঠে এইভাবে ঘুরে ডেলো, উপরে ওই যে দেখা যাচ্ছে ডেলো, ডেলো, এখান থেকে কালিম্পং শহরের মধ্যে আমরা এসেছি। তোমার কেমন লাগছে কালিম্পং? কালিম্পং ভালো জায়গা। হ্যাঁ, ভালো লাগছে, সেটা অন্যরকম ফিলিংস আছে না? এদিকটা বেশ নেচারটা বেশি আছে। হেঁটে এসছি, একটু কষ্ট হয়েছে, ফিরতেও বোধহয় কষ্ট হবে, ফিরতে বেশি, উঠতেও অনেকটা, ন্যাচারাল অনেক বেশি। হ্যাঁ, এদিকটা খুব সুন্দর, এদিকটা বেশ অনেক ভিউটা অনেক বেশি, ওয়াইড ভিউ। রাইট। সারাদিন ঘোরার পর সন্ধেবেলা বেশ আড্ডা মজা জমিয়ে দিনটা বেশ কাটল। আজকের দিন এখানে শেষ করলাম, কিন্তু কাল সকাল হলেই আমরা বেরিয়ে পড়ব তাকদা, লামাহাটা আর দাওয়াই পানির উদ্দেশ্যে। তাকদার চা বাগান, ব্রিটিশ বাংলো, তার সঙ্গে দাওয়াই পানির অদ্ভুত সুন্দর পরিবেশ, আর মাঝে লামাহাটার ওই লম্বা ট্রেক। নেক্সট ভিডিওটা প্লিজ দেখতে ভুলবেন না। আর সত্যি যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজই সাবস্ক্রাইব করে নিন জার্নি উইথ বোস এই ধরনেরই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে তাহলে নেক্সট এপিসোডে। বাই বাই।